পুরুলিয়ার হাই ভোল্টেজ বিধানসভা এলাকা হচ্ছে বলরামপুর। পুরুলিয়ার হাই ভোল্টেজ বিধানসভা এলাকা বলরামপুর, কারণ বিগত দিনে এই বলরামপুর থেকেই জঙ্গলমহলের রাজনীতি শুরু হয়েছিল। জঙ্গলমহলের রাজনীতি শুরু হয়েছিল এখান থেকেই। সিপিআইএম এর উত্থান হয়েছিল বলরামপুর বিধানসভা আসন থেকে। প্রথম সিপিআইএম এর বিধায়ক এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। তারপরে যখন রাজ্যে পালাবদল হয়, তারপরেও কিন্তু এই আসনটি সব থেকে হাই ভোল্টেজ পুরুলিয়ার মধ্যে, কারণ এখানেই বহুবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, তৃণমূল কংগ্রেসের, যিনি বর্তমানে এখন চেয়ারম্যান রয়েছেন। তিনি বহুবার প্রার্থী হয়েছেন এই বলরামপুর আসন থেকে। আগামী নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী থাকতে পারে এই আসনে, তবে আসনটি রয়েছে এখন বিজেপির দখলে। গত বিধানসভা নির্বাচনে আসনটি বিজেপির দখলে যায়। প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোকে হারিয়ে আসনটি যায় বিজেপির দখলে। তবে বিজেপি এবার কি সেই বানেশ্বর মাহাতোর উপরে ভরসা রাখবে, যিনি বর্তমান বিধায়ক রয়েছেন, নাকি নতুন মুখ নিয়ে আসবে? এই নিয়ে কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে। তবে এবার কাকে প্রার্থী করা হতে পারে, বলরামপুরে, সেই নিয়ে জোর চর্চা চলছে। প্রথমে যে নামটি উঠে আসছে বলরামপুর বিধানসভার জন্য বিজেপির পক্ষ থেকে, প্রথমে যে নামটি উঠে আসছে বিরিঞ্চি কুমার। বলরামপুরের যুব নেতা, তুখোড় বক্তা এবং যুব সংগঠনকে নিয়ে তার শক্তিশালী সংগঠন বলরামপুরে। তাই এবারে দাবি উঠছে বিরিঞ্চি কুমারকে বিধায়ক হিসেবে প্রার্থী করা হোক আগামী নির্বাচনে, এমনটাই দাবি উঠছে বলরামপুরের বিভিন্ন এলাকা থেকে। এছাড়াও দাবি উঠছে বিধায়ক যিনি বর্তমান রয়েছেন বানেশ্বর মাহাতো, তার নামও উঠে আসছে, যে গতবারে যেহেতু প্রাক্তন মন্ত্রীকে হারিয়ে তিনি সেখানে পদ্মফুল ফুটিয়েছিলেন, তাই অনেকেই দাবি করছেন আবারও বানেশ্বর মাহাতোকে প্রার্থী করা হোক। এছাড়াও তৃতীয় যে নামটি উঠে আসছে জলধর মাহাতো, বিজেপির একজন সক্রিয় নেতা, বলরামপুরের সক্রিয় নেতা জলধর মাহাতো। দলের সাংগঠনিক এবং বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে সক্রিয়ভাবে দেখা গেছে। সেই জলধর মাহাতোকে অনেকেই প্রার্থী হিসেবে চাইছে বলরামপুর বিধানসভা আসনে। তবে রাজনীতির আঁতুড়ঘর এই বলরামপুরে এবার কাকে প্রার্থী করবে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি, এখন সেদিকেই নজর রয়েছে। তবে তৃণমূল কংগ্রেসও কাকে প্রার্থী করবে সেদিকেও কিন্তু সবার নজর, কারণ বলরামপুর বিধানসভা সবসময় সবার নজরে থাকে। তাই আমাদেরও নজর রয়েছে বলরামপুর বিধানসভার দিকে, কে হবে কোন দলের প্রার্থী। তার আপডেট পেতে আপনারা অবশ্যই নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায়। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।